এটা কি? চলো দেখা যাক। হ্যাঁ রশনি, এই মহিলাকে জিজ্ঞেস করা যাক যে এটা কোন জায়গা। কিন্তু গৌতম, এটাও ওই গ্রামবাসীর মতো যদি আত্মা হয়? চলো দেখা যাক। এখানে তো বাচ্চারাও আছে। গৌতম, এটা তো কোনো গ্রাম মনে হচ্ছে। হ্যাঁ, কিন্তু কিন্তু তাও আমরা এদের উপর ভরসা করতে পারবো না। চলো দেখা যাক কি। খিদে পেয়েছে। দাদা, চার কিছু বিস্কুট পাওয়া যাবে? দাদা, আমাদের কাছে পয়সা নেই, কিন্তু আপনি আমার এই ঘড়িটা রাখতে পারেন। আর একটা ছোট্ট উপকার করে দেবেন আমাদের। রাত কাটানোর জন্য একটা জায়গা পেলে খুব ভালো হতো।
বাবু, তুমি ঠিক জানো তো আমরা কোন দিকে যাচ্ছি? আমরা ঠিক দিকে যাচ্ছি তো? ও, এই গ্রামের লোকগুলো কিছু বলে না কেন? চলো দেখা যাক। এটা তো কারো চিৎকার। গৌতম, দাঁড়া দাঁড়া, এই এই দাঁড়া বলছি, এই দাঁড়া দাঁড়া বলছি, এই দাঁড়া বলছি। গৌতম, গৌতম ছাড়ো, গৌতম। কাট কাট কাট! আরে কে লোকটা? সরাও একে, সরাও ওকে! পুরো শট খারাপ করে দিল। গৌতম, 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 শুটিং চলছে গৌতম। রোশনি, আরে গৌতম, কি হয়েছে? কি করছো? গৌতম, কি হয়েছিল? গৌতম, তুমি আর ইউ অল রাইট? আর তোমরা দুজন এখানে কি করছো? মেঘা, তুমি জামা কাপড় পরতে এত সময় কেন নাও? সিদ্ধার্থ, আমাকে এত সময় নিতে হয় কারণ তুমি রেডি হতে আমার থেকে বেশি সময় নাও। আমি রেডি হতে সময় নিই? আর কি, এতক্ষণ দেরি হলো তোমার জন্য। কাজে কি? এটা তো লাস্ট মিনিটে চেঞ্জ হয়েছিল সিদ্ধার্থ। যাই হোক, আচ্ছা, লোকেশনটা খুব সুন্দর, তাই না? খুব সুন্দর লাগছে আমার। যদি এরকম প্রাসাদ বোম্বেতে থাকতো তাহলে? তাহলে তো আমরা মুম্বাইতে শুট করতাম। আরে দেখো কারা এসেছে, এ তো গৌতম আর রোশনি। এই গৌতম আর রোশনি এখানে কি করছে? জানি না, হতে পারে আমাদের শোয়ের অ্যাঙ্কার। এক্ষুনি জানা যাবে। গৌতম, রোশনি, তোমরা দুজনে এখানে কি করছো? রোশনি, তোমার মুখে আর গলায় এসব কিসের দাগ? কি হয়েছে তোমার? ও, আমরা দুজন জঙ্গলে ক্যাম্পিং করতে গেছিলাম আর ওখানে একটা ছোট্ট অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, নাথিং সিরিয়াস। আর তারপর আমরা রাস্তা হারিয়ে ফেলেছিলাম আর রাস্তায় খুঁজছিলাম, তখন আপনাদের দুজনের সাথে দেখা হয়ে গেল। আমি আসলে ভুল করে পঙ্কজবাবুকে, আই এম রিয়েলি সরি পঙ্কজবাবু। আরে ঠিক আছে গৌতম, একটা ব্যাপারই ভালো লাগছে যে আমার অ্যাক্টিং এত আসল লেগেছে যে তোমার মনে হলো যে আমি সত্যিই সীতাকে মারতে যাচ্ছি। গাইস, আপনাদের কারোর কাছে ফোন আছে? ও অ্যাকচুয়ালি জঙ্গলে আমাদের দুজনের ফোন মিসপ্লেস হয়ে গেছে আর বাড়িতে ফোন করতে হবে। রোশনি, ফোন তো আছে কিন্তু চলে না। ল্যান্ডলাইন আছে, সেটা খারাপ, আর নেটওয়ার্ক এখানে আসে না। বাট ডোন্ট ওয়ারি, ইউনিটের একজন শহরে গেছে, সো আই থিঙ্ক ল্যান্ডলাইন কালকের মধ্যে ঠিক হয়ে যাবে। আই হোপ সব ঠিকঠাক আছে এখানে। ঠিক? ছাই ঠিক আছে। এখানে ঘোরাফেরার কোনো জায়গা নেই। আর রাস্তায় তো গাড়ি বের করার কথা ভাবাই যায় না। খুব বেশি হলে কোথায় যাবে? গ্রামে? গ্রামের লোক ওরা তো এমনিতেই কারোর সাথে কথা বলে না। আমি প্রথমে তোমাদের দুজনের সিনটা নেবো, হ্যাঁ? ওকে। টাচ আপ করিয়ে 15 মিনিটে চলে এসো। আর তুমি কস্টিউম চেঞ্জ করে তৈরি হয়ে যাও। ঠিক 1 ঘন্টা বাদে তোমার সিনটা নেবো, ওকে? আচ্ছা স্যার। আর আপনারাও যান, উপরে প্রাসাদে বিশ্রাম নিন, যথেষ্ট ঘর আছে। স্পট, হ্যাঁ স্যার। এদের প্রাসাদে নিয়ে যাও। আচ্ছা স্যার। থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম। গাইস,
তোমাদের সবাইকে এখানে দেখে খুব ভালো লাগছে। আমরা অন্তত কিছু নতুন মুখ তো দেখলাম। চলো তাহলে সবাই আরাম করি। হ্যাঁ আমার খবর পরে হ্যাঁ, ছুটির চলো দিনে চলো দেখবো। চলো হ্যাঁ। চলো চলো। আসুন স্যার। এমনিতে স্যার এখানে একটু প্রবলেম আছে, কারেন্ট আসে যায়, কিন্তু আপনি একটুও চিন্তা করবেন না। যদি আপনার কোনো জিনিসের দরকার হয় তো আমাকে আওয়াজ দেবেন, চা জল কফি এক ডাকে চলে আসব। আপনাদের ঘরও এসে গেছে। ম্যাডাম, এটা আপনার ঘর, আর স্যার এর পরের ঘরটা আপনার। ঠিক আছে, আমি আসি। থ্যাংক ইউ দাদা। থ্যাংক ইউ দাদা, গুড নাইট। রশনি, হয়তো ওই ভয়ানক জিনিসগুলো আমাদের জীবনে আর কখনো ফিরে আসবে না। যদি পারো তো ওগুলো একটা দুঃস্বপ্ন ভেবে ভুলে যাওয়ার চেষ্টা করো। আর দেখো, এবার খুব তাড়াতাড়ি আমরা আমাদের বাড়ি পৌঁছে যাব। আমি পাশের ঘরেই আছি, তো তুমি কিছু চিন্তা করো না, ঠিক আছে? থ্যাংক ইউ গৌতম, তুমি আমায় অনেক হেল্প করেছো। আরে তুমি আমার জন্য যা করেছো আমি তা কখনো ভুলবো না। তুমি শুয়ে পড়ো, খুব ক্লান্ত হয়ে আছো। গুড নাইট। গুড নাইট। মেঘা, হ্যাঁ স্যার। পিছনে চলে এসো। ওকে স্যার, রেডি। হাঁটবো স্যার। অ্যাকশন। স্যার এটা আপনার লাইন, একটু দেখে নিন প্লিজ। তুমি যাও ওদিকে, আমি এটাকে সময় দেখে নেব। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। স্যার, স্যার সিন রেডি। মেঘা রেডি? রেডি স্যার। তুমি শটটা বুঝে গেছো তো? হ্যাঁ স্যার। তুমি এদিকে দেখবে না, তুমি এগিয়ে যাবে যেখানে দাঁড়িয়ে আছো সেখান থেকে শেষ পর্যন্ত। ঠিক আছে স্যার। দেখো, তুমি নিজের প্রেমিকের ব্যাপারে ভাবছো, ওই দিকে দেখবে। ওকে চলো। সাইলেন্স। ওকে। রোল ক্যামেরা, অ্যাকশন।
কাট ইট, খুব ভালো, পারফেক্ট। মেঘা তুমি এক কাজ করো, তুমি বসো, আমি ক্যামেরা রিল বদলে নি। হ্যাঁ, এসো, আমার কাছে এসো, ওখান থেকে লাফিয়ে পড়ো, ভয় পেও না, আমার কাছে এসো, চলে এসো। আরে ভুবন শোনো, বাই দ্য ওয়ে স্যার, আমার নাম সিদ্ধার্থ। আপনি আমাকে সিদ্ধার্থ বলে ডাকতে পারেন, কারণ ভুবন তো ক্যারেক্টারের নাম, তাই না? সরি ভাই, ন্যারেশনের সময় আমি নামটাম ভুলে যাই। হ্যাঁ, না না, ঠিক আছে। নো প্রবলেম। কাউকে ভয় পেও না, এসো। এই যে লাইনটা আছে না, স্যার, মেঘা মেঘা ওখানে কি করছে? আরে মেঘা উপরে উঠছে কেন? শট নিয়ে তো হয়ে গেছে। আরে মেঘা, মেঘা পিছনে যাও, কি করছো তুমি? আরে মেঘা, মেঘা, থামো। মেঘা দাঁড়াও, কি করছো তুমি? কি করছো তুমি? মেঘা, এসো, চলে এসো। দাঁড়াও মেঘা, মেঘা কি করছো? মেঘা, মেঘা ম্যাডাম, ও কথা শুনছে না কেন? কেউ দেখো। মেঘা, প্লিজ, নিচে এসো। পড়ে যাবে তুমি। মেঘা, চলে এসো, ভয় পেও না। আরে মেঘা ম্যাডাম, Stop! আপনি দাঁড়ান। শুনছে না কেন? ম্যাডাম, ম্যাডাম আপনি ওরকম করবেন না। সবাই আপনি বলছে, দাঁড়ান, শোনো। দাঁড়ান। ম্যাডাম পড়ে যাবেন। ম্যাডাম, ম্যাডাম ওরকম করবেন না। ম্যাডাম পড়ে যাবেন, সাবধানে। আরে মেঘা ম্যাডাম, মেঘা ম্যাডাম কি করছেন? আরে মেঘা ম্যাডাম, পড়ে যাবে তুমি। আরে মেঘা ম্যাডাম, আরে মেঘা কি করছেন ম্যাডাম? আরে কেউ দেখো, আপনি কি দাঁড়ান। করছো কি? মেঘা ম্যাডাম, আমরা এখানে দাঁড়িয়ে থাকতে হবে, কেউ দেখো। মেঘা ম্যাডাম, মেঘা ম্যাডাম কি করছেন? আরে মেঘা ম্যাডাম, আরে মেঘা ম্যাডাম, আরে কোচে পড়ে যাবে। কি করছেন ম্যাডাম? আরে আপনি দাঁড়ান। মেঘা, মেঘা কি হয়েছে তোমার? তুমি কি করছিলে? ভুবন, ভুবন, আমি ঠিক আছি তো? মেঘা, আমি ভুবন নয়, সিদ্ধার্থ। শট শেষ হয়ে গেছে। ভুবন, ভুবন। মেঘা, মেঘা, মেঘা কি হয়েছে তোমার? মেঘা চোখ খোলো তোমার। মেঘা, মেঘা চোখ খোলো। মেঘা কি হয়েছে তোমার? মেঘা প্লিজ চোখ খোলো। সব ঠিক তো? কি হয়েছিল তোমার? ওখান থেকে পড়ে গেলে কি হতো? আমার কিছু মনে নেই। আমার শুধু এটুকু মনে আছে যে আমি ওখান থেকে হেঁটে আমার শর্ট দিচ্ছিলাম, আর তারপরে কি হলো আমার কিচ্ছু মনে নেই। কিন্তু এখন আমি ঠিক আছি, একদম ঠিক আছি। কি হলো? কিছু না। তাহলে তুমি এভাবে পেটে হাত দিয়েছো কেন? জানি না, অদ্ভুত রকমের ব্যথা করছে। এসব আগেও হয়েছে শোতে। ওই দিন পঙ্কজবাবুও পড়ে গেছিলেন সিঁড়ি থেকে, আর ওনার চোটও লেগেছিল। আর সেদিনই সন্ধ্যায় রমেশ, ওই ওই লাইটের লোকটা, ওর মাথাতে ওই কাঠের ডান্ডাটা পড়তে যাচ্ছিল। আই টেল ইউ, সামথিং ইজ রং। লাস্ট 4-5 দিন ধরে আমার খুব অদ্ভুত লাগছে। একদমই স্যার।
ঈশিতা একদম ঠিক বলছে। ইনফ্যাক্ট আমি যবে থেকে এখানে এসেছি প্রত্যেক রাতে ভয়ের স্বপ্ন দেখছি। আমারও এখানে কেমন কেমন যেন লাগছে। এক কাজ করে যাক, এখান থেকে চলে যাই। আমি স্ক্রিপ্টটায় কিছু বদলে দেব, বাকি শুটিং মুম্বাই গিয়ে করব। দ্যাটস আ গুড আইডিয়া, আমাদের যাওয়া উচিত। কেউ একজন মেকআপ দাদাকে ডাকুন। এক মিনিট আমার কথা শুনুন প্লিজ। স্যার আমার কথাটা তো শুনুন। আমরা বোম্বে গিয়ে শুট করতে পারবো না স্যার। সিদ্ধার্থ তুমি ওনাকে বলো না। ঈশিতা স্যার দেখুন, যখনই আমরা কোনো আউটডোর করতে যাই কিছু না কিছু প্রবলেম তো হয়। তার মানে এই তো নয় যে আমরা ওখান থেকে চলে যাব। আমার কথা তো শুনুন স্যার। মেঘা, তুমি আজ মরতে বসেছিলে জানো, আর তুমি এখানে থাকতে চাও? তোমার হয়েছেটা কি? এটা তো তোমার সৌভাগ্য যে সিদ্ধার্থ ঠিক সময় পৌঁছে তোমাকে বাঁচিয়ে নিয়েছে, নয়তো। আমি তো যাওয়ার জন্য তৈরি। শুধু আমি কেন, সবাই তৈরি। কি ভাই? চলো লিভ। তাহলে যাওয়া যাক। চলো। স্যার এক মিনিট আমার কথাটা তো শুনুন। স্যার স্যার আপনি তো বলেছিলেন যে এখানে এখনো অনেক কাজ বাকি। আর স্যার আমরা যদি এখান থেকে চলে যাই তাহলে এতদিন এখানে যা শুট করা হয়েছিল সব বেকার হয়ে যাবে। আমিও জানি সব বেকার হয়ে যাবে, কিন্তু অন্যদের জীবনকে বিপদে ফেলে শুট করার কোনো মানে হয় না। আমরা সকালেই বেরিয়ে পড়ব। তুমি সব ডিপার্টমেন্টকে গুছিয়ে নিতে বলো। Yes, sir. ওকে, চলো ভাই, চলো 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 চলে এসো। যত তাড়াতাড়ি সম্ভব বেরিয়ে পড়ি। হ্যাঁ। বাবু, এখান থেকে যাবেন না, এখান থেকে যাবেন না বাবু, যাবেন না। আমি বলেছিলাম না, যেও না। এমন কেন মনে হচ্ছিল যে আওয়াজ আসছে? কিরকম স্বপ্ন ছিল এটা? আরে ঘুম কেন আসছে না? তোমার কি মনে হয়? হ্যাঁ ঠিক আছে, এবার তাহলে আমরা ওদেরকে বলতে পারবো। আচ্ছা মেঘা, তুমি জানো তো, আমি এখনো বিশ্বাসই করতে পারছি না যে এত কম সময়ে আমার তোমাকে এত বেশি ভালো লাগতে শুরু করেছে। মানে মাত্র 4-5 দিনই তো হয়েছে আমাদের দেখা হয়েছে। জানি, কিন্তু আমার এরকম মনে হয় না। আমাদের দেখা হওয়ার মাত্র কটা দিন হয়েছে। 4-5 দিন তো কি, 4-5 বছরই বাকি সিদ্ধার্থ।
আমার তো মনে হয় আমরা একে অন্যকে সারা জীবন ধরে চিনি। যখন তুমি আমার সাথে থাকো তখন আমার খুব ভালো লাগে, আর যখন সঙ্গে থাকো না তখন কিছুই ভালো লাগে না। কেন সিদ্ধার্থ, আমার এরকম কেন হচ্ছে? আরে আমি ভাবলাম তুমি ভয় পেয়ে যাবে। এত কিছু দেখে নিয়েছি যে লাইফে আর কখনো হরর ফিল্ম দেখার দরকার হবে না। বাই দ্য ওয়ে, গুড মর্নিং। ভেরি গুড মর্নিং রশ্মি, ইউ আর লুকিং ভেরি প্রিটি। কি মুখ আর গায়ে স্ক্র্যাচেস, কতদিন চুলই আছড়াইনি, জামা কাপড়ে মাটি লেগে আছে, আর তুমি বলছো আমার প্রিটি লাগছে? তুমি আমার চোখ দিয়ে দেখো, তাহলে তুমিও সব বুঝতে পেরে যাবে। ঘুম অ্যাকচুয়ালি আমার না খিদে পাচ্ছে। আসলে ইউনিটের প্যাকআপেও লেট হয়েছে আর মহলেও খাবার নেই। কি খাই বলো তো? তুমিও সবে চিন্তা করো না, আমরা ব্রেকফাস্ট ডেটে যাব। কি ব্রেকফাস্ট ডেট? কোথায়? এখানকারই কোনো চায়ের দোকানে। ও চলো রশ্মি, আমরা যখন মুম্বাই পৌঁছে যাব তখন আমাকে তোমার মনে পড়বে তো? কিরম কথা বলছো গৌতম? না মানে আই এম সরি। তোমার মনে আছে যখন প্রথম দেখা হয়েছিল দুজনকে একদম সহ্য করতে পারতাম না, আর তারপর আমরা একে অন্যের কাছে আসা শুরু করি। আর এখন তোমার প্রশ্নের উত্তর হলো গৌতম, যে মুম্বাই পৌঁছানোর পর আমার তোমাকে খুব মনে পড়বে। গৌতম, ব্রেকফাস্ট ডেট? খিদে পেয়েছে। চলো।
এই এক রাতে এসব কি হয়ে গেল? পুরো গ্রামের নকশা বদলে গেছে। এটা এক রাতে হয়নি রশনি। এই গ্রাম বহু বছর ধরে এরকমই। না গৌতম, না, এটা আবার আমাদের সাথে হতে পারে না। রশনি, গৌতম, এসব আবার। এখানে কিছু হয়েছিল যার জন্য এই পুরো গ্রামটা নিঃশেষ হয়ে গেছে। কিন্তু কাল পর্যন্ত সব ঠিক ছিল, তুমি নিজেও তো দেখেছো। কিন্তু এখন এত লোক, এর মানে ওগুলো সব আত্মা ছিল। রশনি, আমাদের এই গ্রাম থেকে বেরোতেই হবে। এই পুরো গ্রামটা আত্মায় ভরা। চলো চলো। গৌতম, তুমি পালাও এখান থেকে। বাজে কথা বলো না, আমি কোথাও যাবো না তোমাকে ছেড়ে। না, তোমার পালাতেই হবে। যাও বলছি, যাও। আমি বললাম না আমি যাবো না। রশনি, তুমি যাও, যাও, যাও বলছি। তোমাকে আমার কথা শুনতেই হবে। যাও, যাও বলছি। আমি তোমার কিচ্ছু হতে দেবো না, আমি তোমার কিচ্ছু হতে দেবো না। আমি এক্ষুনি আসছি। রশনি, 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 রশনি। রশনি, রশনি। রশনি, রশনি। রশনি, 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 রশনি। আমি তোমার কিচ্ছু হতে দেবো না। আমি আর লড়তে পারবো না। দেখো প্লিজ রশনি, দেখো প্লিজ, এরকম বলো না। দেখো, 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 তোমার কিচ্ছু হবে না রশনি। এত দিন ধরে আমরা মৃত্যুর সাথে লড়েছি, আর তুমি আমাকে এভাবে একা ছেড়ে যেতে পারো না। গৌতম, এবার তোমায় একাই যেতে হবে। তোমাকে একা ছেড়ে আমি যাব না।
যাবো না এখান থেকে আমি। গৌতম, তোমায় যেতে হবে, যেতে হবে। যদি যদি হাভেলিতে ওরা আত্মা নয় মানুষ হয়, তাহলে ওদের ওদের বাঁচাতেই হবে। কথা কথা দাও, কথা দাও। তুমি আমাকে ছেড়ে যেও না। আরে কতক্ষণ ধরে অপেক্ষা করছি, না ডিরেক্টরের পাত্তা না ইউনিটের। আরে এটা কি হচ্ছে? আরে এসো, কতক্ষণ দাঁড় করিয়ে রাখবে তোমরা? বেরোতে হবে। টু মাচ ইয়ার, লেটস গো। এত দেরি কেন হচ্ছে? মাথা ঠান্ডা করো ইশিকা, পুরো ইউনিটে তৈরি হয়ে নিচে আসতে সময় লাগবে, তো আমাদের অপেক্ষা করতে হবে। জাস্ট রিল্যাক্স। আমাদের এক্ষুনি এখান থেকে বেরোতে হবে। গৌতম, আরে এটা তোমার এটা কি হয়েছে? কি অবস্থা বানিয়ে রেখেছো নিজে? গৌতম, এত রক্ত কিসের? আর রোশনি কোথায়? ও আর নেই। কি গৌতম, এটা তুমি কি বলছো? কি হয়েছে রশনি? বলো গৌতম, হয়েছে এটা কি ওর? রশনিকে আত্মারা মেরে দিয়েছে। কি? পুরো গ্রামটাই আত্মায় ভর্তি। আমাদের এক্ষুনি এখান থেকে বেরোতে হবে, নাহলে কেউ বাঁচবো না আমরা। তোমরা সবাই দেখলে, আমি প্রথম থেকে বলছি কেউ আমার কথা বিশ্বাস করছে না। যাই হোক না কেন, সাধারণ কিছু নয়, এখানে এক মুহূর্ত থাকাও সেফ নয়। তাড়াতাড়ি চলো এখান থেকে, চলো সবাইকে ডাকি। পঙ্কজ বাবু, আপনি আর গৌতম ওই দিকের ঘরগুলো দেখুন, আমি আর বাকিগুলো দেখছি। তাড়াতাড়ি চলুন। চলো চলো চলুন। ওই যে ওইদিকে প্রোডাকশন ম্যানেজার রাজেশের ঘর। রাজেশ, হ্যাঁ? ওই ঘরগুলো শুধু লাশ আছে। ডিরেক্টর, ডিরেক্টর ঘর চলুন কোথায়? ওদিকে গিয়ে দেখি। ডিরেক্টর স্যার। Oh